ভাই মূল্য কেন? আমার বোন মূল্য কেন? জেগেছে রে জেগেছে, কেঁপেছে রে কেঁপেছে, জেগেছে রে জেগেছে, কেঁপেছে রে কেঁপেছে। পায়ের গায়ে হাত কেন? বোনের গায়ে হাত কেন? আজকে আমরা দেখেন, আমরা কখনোই সরকারের বিপক্ষে ছিলাম না। আমরা সাধারণ স্টুডেন্ট, আমি একজন পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, এই যে আমার আইডি কার্ড। আমরা কখনোই সরকারের পতন চেয়েছিলাম না, আমরা এই সরকারের সাথেই ছিলাম। কিন্তু আজকে আমাদের ভাইদের রাস্তাঘাটে যেমন মারা হয়েছে, হলের ভিতরে ঢুকে আজকে আমাদের ভাইদের যেভাবে মারা হয়েছে, মিরপুর ডিএইচএসের মতো একটা জায়গায় ওইখানে ঢুকে মারা হয়েছে আমার ভাইদের। আর্মির সামনে কেমনে পুলিশ ফায়ার করে, একটা লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেলের বাসায় কেমনে একটা পুলিশ ফায়ার করে। আমরা আজ আমাদের ভাইদের রক্ত লাল, আমরা অনেক রক্ত দেখছি, আমি আর কিছু বলতে চাই না, আর আমরা রক্ত দেখতে চাই না। আজকের কর্মসূচি হচ্ছে, আমাদের কর্মসূচির নামই রিমেম্বারিং আওয়ার হিরোজ। মূলত যারা শহীদ হয়েছেন গুলিবদ্ধ হয়ে, আমরা জানি, এটা আমার বিস্তারিতভাবে বলা লাগবে না। এছাড়াও আমরা পড়ার টেবিল ছেড়ে আমরা স্টুডেন্টরা এখানে এসেছি কারণ আমাদের টিচারদেরই তো ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের যেই রেসপেক্টেড টিচার, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটির টিচারদের কোনো কারণ ছাড়া এভাবে আটক করা হয়েছে, এরকম জেলে রাখা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে হাতে গোনার বাইরে। যেমন ফাহাদ স্যার, এছাড়াও আসিফ স্যার সম্পর্কে আমরা সবাই জানি। আর এছাড়া আমাদের নিজস্ব ব্যাচেরই 24 ব্যাচেরই অনেক শিক্ষার্থীদের কোনো কারণ ছাড়া এভাবে রিমান্ডে নেওয়া হয়েছে। আমাদের কমিউনিটির একজন র্যাপার হান্নান, সে একটা গান বানিয়েছে বলে তাকে 2 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা মূলত আজকে এখানে এসেছি। আজকে কর্মসূচি হচ্ছে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, যে টিচারদের বন্দি করা হয়েছে, তাদের বন্দীদেরকে মুক্ত করার জন্য, আমাদের যে সমন্বয়কদের বন্দি করা হয়েছে তাদের বন্দীদেরকে মুক্ত করার জন্য আমাদের আজকের আয়োজন। আমাদের যে দেশের যে হাজার হাজার স্টুডেন্টরা যে মারা যাচ্ছে, তারপর হচ্ছে পুলিশ ধাওয়া দিচ্ছে, এই সব মিলিয়ে আমাদের আজকের আয়োজন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই বাংলাদেশ সরকার জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিচ্ছে। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশরা ছাত্রদেরকে মারতেছে, অর্থাৎ পুলিশ হবে সারা জাতির ঘৃণার জন্য আন্দোলন করছি। তারপরে সরকার এটা পরবর্তীতে মেনে নিছে, কিন্তু তারপরে আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করা হয়েছে। আমরা তার প্রতিবাদের জন্য আজকের এই কর্মসূচি অবস্থান করতেছি। আজকে আমাদের কর্মসূচির নাম হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। এই কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সকল ন্যাক্কারজনক হত্যাকাণ্ড করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে নেমেছি। এবং যারা মারা গেছেন আমাদের ভাই, আমাদের বোন এবং অনেক সাধারণ নাগরিক, আমরা তাদেরকে আজকে তাদের প্রতি একটা স্মৃতিচারণমূলক একটা কর্মসূচিতে নেমেছি। ভিতরে থাকে শিক্ষার্থী, ভিতরে স্কুল কলেজ জেলখানে দেওয়া হোক, বাইরে থেকে লাভ কি? ফাহাদ স্যারকে মুক্ত করতে হবে, আসিফ মাহতাব স্যারকে মুক্ত করতে হবে। আমাদের সকল শিক্ষক এবং আমাদের সকল শিক্ষার্থীবৃন্দকে মুক্ত করতে হবে এবং যাদেরকে মারা হয়েছে তাদের খুনের তদন্ত করতে হবে। আমাদের অধিকার নিয়ে কথা বলতে আমরা এখানে আসছি, আমাদের প্রাপ্য অধিকার নিয়ে কথা বলতে। এখানে অধিকার ছাড়া দেখেন কেউ, এখানে সবাই সাধারণ জনগণ, কেউ এখানে মানে এখন তো বুঝতে পারতেছেন যে আমরা যারা এখানে সবচেয়ে বেশি আছি, এখানে সবাই তো একাত্মতা প্রকাশ করতেছে। এখানে কেউই আমাদের সাথে দ্বিমত পোষণ করতেছে না। তার মধ্যে কি প্রকাশ পাচ্ছে? আমরা যে আসলে ন্যায় পথে আছি, আমরা যে ন্যায় অধিকার চাচ্ছি, এটাই তো এখানে প্রকাশ পাচ্ছে। তাই আমরা সবাইকে আহ্বান করব, সবাইকে অনুরোধ করব, সবার জায়গা থেকে আমাদের সাথে আসেন, আমাদের সাথে আন্দোলন করেন, আমাদের দাবিগুলো তুলে ধরেন, আমরা ন্যায় পথে ফিরে যেতে পারি, আমরা অধিকারগুলো ফিরে পেতে পারি, সেই আহ্বান করব, সেই অনুরোধ করবো সবার কাছে। এটাই আমার চাওয়া। পরিস্থিতির সময়ে আমাদের অনেক ভাইকে রক্তাক্তভাবে হত্যা করা হয়েছে। এর যতদিন পর্যন্ত বিচার না দেওয়া হবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে এর বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এই রাজপথ ছাড়তে আসি নাই, রক্ত দিচ্ছি, আরো দিব, জীবন দিব। এক মুগ্ধ গেছে, গলি যাবে, আরো বাদ যাবে। তো এই বাংলার মাটিতে বাংলার মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।